হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এই চ্যানেলে কয়েকদিন হয়েছে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট ব্লগ নিয়ে আসি, মিনি ব্লগ। সো গাইস, সেদিন আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সেখানে গিয়ে আমি কি কি করেছিলাম। তার পাশাপাশি আমি তোমাদেরকে শেয়ার করব একটা ছোট স্টোরি, যেটা তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে। এই স্টোরিটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টের। তাহলে চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। ভাই আমি এটা কি বলছি? আমি তো অলরেডি ব্লগ শুরু করেই দিয়েছি, তাহলে আবার কি ব্লগ শুরু করব? আজাইরা। সো এখানে আমি দেখাচ্ছিলাম আমার ফকিন্নি মার্কা হাতের লেখা দিয়ে ক্রিসমাস ডে লেখা। তারপর এখানে আমি আমার আজাইরা মার্কা একটা ছবি আঁকা দেখালাম, যেখানে আমি একটা কাপকেক আঁকতে বসেছিলাম। যেহেতু এটা আমি আমার ফ্রেন্ডের বাসায় বসে আঁকছিলাম, তো ওর সাথে আমার প্রচুর হাসাহাসি চলছিল, তার জন্য এই আঁকাটাও আমি অনেক আস্তে আস্তে ধীরে ধীরে এঁকেছি। আর এই ভিডিওটাও অনেক লং হয়ে গেছিল, তার জন্য আমাকে এই ভিডিওটার 2 গুণ স্পিড বাড়িয়ে দিতে হয়েছে। তার সাথে আবার এত জঘন্য আর্ট হয়েছে কি বলবো। পুরাই আজাইরা, মানে এই ব্লগটাই হচ্ছে আজাইরা ব্লগ। এই ব্লগটা ছিল ক্রিসমাসের আগের দিন, মানে 25 ডিসেম্বরের আগের দিন, 24 ডিসেম্বর। সো এখানে আমি আমার ফকিন্নি মার্কা হাতের লেখা দিয়ে নিজের নাম লিখলাম। মানে বিষয়টা হয়েছে কি, আমাদের স্কুল যখন ছুটি দিয়েছে তারপর থেকে আমি একবারও কলম ধরি নাই। তার জন্য বলতে পারো এখানে আমার নিজের নামটা লিখতেই প্রচুর কষ্ট হচ্ছিল। মানে মনে হচ্ছিল যে আমি কলম ধরতেই পারবো না, আমার হাত কাঁপছিল। তারপর এখানে আমার ফ্রেন্ড ওই আজাইরা মার্কা ড্রয়িংটাকে 200 বছর বসে ধীরে ধীরে কালার করেছে। মানে এই ছোট কাপকেক আর্টটাকে সে প্রায় 200 বছরের মতো সময় লাগিয়ে কালার করেছেন, যার ফলে ভিডিওটা এতটা লং হয়েছে যে আমাকে 10 গুণ স্পিড বাড়িয়ে দিতে হয়েছে ভিডিওটা হয়েছিল প্রায় 36 মিনিটের। তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওর স্পিড প্রায় 2 গুণ, 5 গুণ, 10 গুণ করে বাড়িয়ে দিয়েছি। এখন 36 মিনিট থেকে 6 মিনিট হয়ে গেছে, বাকি 30 মিনিট আমি কেটে ফেলে দিয়েছি। আচ্ছা, তোমরা কি জানো আমার ভিডিও বানাতে কেন এত লেট হয়, কেন আমি এত দেরিতে আপলোড দেই ভিডিও? তাহলে শুনে রাখো, আমি এত পরিমাণে অলস যে কি বলবো। আমি ভিডিও বানাই একদিন বসে, এডিট করি 2 দিন বসে, আর ভয়েস দিই 4 দিন বসে। সো এখন তোমরাই বুঝে নাও যে আমি কেন এত দেরিতে ভিডিও আপলোড দেই। আর যার জন্য আমার চ্যানেলের সাবস্ক্রাইবার পুরো কচ্ছপের গতিতে যায়, তার থেকেও যদি স্লোলি কোনো গতি থাকে তাহলে সেই গতিতে আমার সাবস্ক্রাইবার বাড়ে। আর তারপর হচ্ছে ভিডিওতে তেমন লাইক, কমেন্ট, শেয়ার কিছুই আসে না, যার জন্য ভিডিও নতুন করে মেক করার আগ্রহটাও পাই না। যদি আমি সেই আগ্রহটা পেতাম তোমাদের কাছ থেকে, তাহলে ডেইলি তোমরা আমার চ্যানেলে নিউ ব্লগ পেতে। ও আজকে সকালে উঠে দেখি আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইব হয়ে গেছে। দেখে আমার এত খুশি লেগেছে আমি কি বলবো। মানে আমি এতটা খুশি হয়েছি যে খুশির ঠেলায় আমি এখন ব্লগে ভয়েস দিতে বসে গেছি। আই থিঙ্ক আজকের মধ্যে তোমরা আমার নিউ ব্লগ চ্যানেলে পেয়ে যাবে। ও দাঁড়াও, তোমাদেরকে তো আমার ধন্যবাদ জানানোই হলো না। ম্যানি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইস। তোমরা যদি আমার পাশে না থাকতে, আমাকে সাপোর্ট না করতে, তাহলে হয়তো কোনো দিনও আমার এই চ্যানেলে 10K সাবস্ক্রাইব হতে পারতো না। এই চ্যানেলে যতটা আমি কষ্ট করেছি ততটা তোমরাও আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছো। এই চ্যানেলটা শুধু আমার না, এই চ্যানেলটা আমাদের সবার। সো আমাদের পরের টার্গেট হচ্ছে 20K সাবস্ক্রাইব। আই হোপ তোমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাকে 20K সাবস্ক্রাইব করে দিতে পারবে। আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে, তোমরা নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ করতে পারবে। যাই হোক, এখন আমি তোমাদেরকে সেই স্টোরিটা বলবো যেটা আমি ব্লগের শুরুতে তোমাদেরকে বলেছিলাম। আমার চ্যানেলে কিছুদিন আগে আমি একটা ব্লগ ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম ওয়েজেস রেসিপি দেখিয়েছিলাম তোমাদেরকে, এবং ভিডিও লাস্টে বলেছিলাম যে আগুন লাগতে লাগতে বেঁচে গেছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে সেই কাহিনীটা জানতে চাইলে কমেন্ট করো। তোমরা অনেকেই সেই কাহিনীটা জানার জন্য কমেন্ট করেছিলে। তো বলি কিভাবে আগুন লেগেছিল বাসায়। আসলে হয়েছে কি, যখন আমরা ওয়েজেস রেসিপির ভিডিওটা করছিলাম, আমাদের বাসায় কিচেনে কোনো অ্যাডজাস্ট ফ্যান নাই। তার জন্য বাসায় যখন কিচেনে রান্না করা হয় বা আগুনের কোনো কাজ করা হয় কিচেনে বসে, তখন একটা জানালা খুলে রাখতে হয়।
আর তাই আমরা যখন কিচেনে রান্না করি তখন সবসময় একটা জানালা খুলে রাখি, যার কারণে বাসায় আগুনের জন্য যে ধোঁয়া সৃষ্টি হয় সেই ধোঁয়া ওই জানালা থেকে বাহিরে চলে যেতে পারে। কিন্তু সেদিন আমরা যখন ভিডিও করছিলাম তখন তাড়াহুড়ায় মনে ছিল না জানালাটা খোলার কথা, আর আমার ফ্রেন্ড তো ক্যামেরা ধরে রাখছিল আর আমি তো রান্না করছিলাম, আমাদের মনেই ছিল না যে রান্নাঘরের জানালাটা খোলা দরকার। তখন বাসায়ও কেউ ছিল না, তাই কেউ মনে করিয়ে দেওয়ার মতো ছিল না। তারপর যখন মনে পড়লো তখন দেখলাম চারদিকে পুরো ধোঁয়ায় ভরে গেছে, এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। যেহেতু সন্ধ্যাবেলা ভিডিওটা করেছিলাম তখন এমনিতেও বাসার সকল জানলা বন্ধই ছিল, আর যার জন্য বাসার কোনো জায়গা থেকেও সেই ধোঁয়া যেতে পারেনি। তারপর যখন দেখলাম শ্বাস করতে পারছি না তখন মনে পড়লো যে জানালা তো খুলি নাই। তখন তাড়াতাড়ি গিয়ে আমি জানালা খুলে দিলাম রান্নাঘরের, তারপর আস্তে আস্তে ধোঁয়া কমে গেল, আর একটু হলেই আগুন লাগতো। ভাগ্যিস তখন খেয়ালে এসেছিল যে আমি রান্নাঘরের জানালাটা খুলি নাই, না হলে সত্যি সত্যি আগুন লেগে যেত।